আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস অ্যান্ড আদার জব ক্যান্ডিডেটস। আজকে আমরা আলোচনা করব মূলত আজকে আমরা হচ্ছে ফ্ল্যাশ কার্ড খেলবো। এই ফ্ল্যাশ কার্ড গেমটা আমার একটা প্রিয় গেম। এই গেমে আমি যেটা করি, আমি বিভিন্ন রকম টপিকের উপর ফ্ল্যাশ কার্ড বানিয়ে ফেলি। কেন বানিয়ে ফেলি? কারণ ওই টপিকগুলো আমি বারবার ধরা খাই, সেজন্য আমি এটা বানিয়ে ফেলি। চলেন আমার সাথে আপনারাও প্র্যাকটিস করেন। আমরা আজকে হেডকোয়ার্টার নিয়ে পড়বো, সবার আগে হেডকোয়ার্টার নিয়ে পড়বো। সো প্রথম হেডকোয়ার্টার হচ্ছে ইউনেস্কো। আচ্ছা, উত্তরগুলো আমরা একটু ঢেকে রাখি, তাহলে মানে ভালো হয়। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? আপনারা নিশ্চয়ই অলরেডি দেখেই ফেলছেন। সেটা হচ্ছে কোথায় বলেন? ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে। ফ্রান্সের রাজধানী প্যারিস হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার। সো ইউনেস্কো আপনারা জানেন জাতিসংঘের একটা সংস্থা এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে। তারপরে ন্যাটো বা ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন, এই দুইটারই হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলসে। ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের একটা শহর। ব্রাসেলসে। কমনওয়েলথের হেডকোয়ার্টার হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই নো মালবোরো হাউস লন্ডন, ইয়েস। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও লন্ডনে, এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। আইএমও হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, অ্যাজ ফার এজ আই নো। আইএমও কোথায় এটা আমি অ্যাকচুয়ালি নিজেও ভুলে গেছি, এটা প্রবলি লন্ডনই হবে। হ্যাঁ ঠিক আছে, লন্ডন হবে। গ্রিন পিস হচ্ছে গ্রিন পিস নেদারল্যান্ডের কোথায়? যত সম্ভব হেগে, নেদারল্যান্ডের হেগ না, আমি ভুল বললাম, নেদারল্যান্ডের আমস্টারডামে হচ্ছে গ্রিন পিস। রেড ক্রস কোথায়? রেড ক্রসটা যত সম্ভব জেনেভা, ইয়েস, রেড ক্রস হচ্ছে আসলে জেনেভাতে। এখন আমরা চলে যাব। আচ্ছা, আমি এখানে একটু সময় দিই, কারণ এই জিনিসটা যেহেতু যেহেতু খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি একটু সময় দিচ্ছি এখানে, যাতে আমরা একটু প্র্যাকটিস করে নিতে পারি এটা, যেহেতু এই টপিকটা নিজেই অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। আপনারা যদি একটু দেখেন, এখানে আমরা হেডকোয়ার্টারের নিয়ে আলোচনা করতেছিলাম। সো একটু অ্যান্সারগুলো দেখেন। ওকে, চলেন এবার আমরা চলে যাই হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাংলা সাহিত্য থেকে ধূমকেতুর পথ প্রবন্ধটি কে লিখেছেন? উত্তর হচ্ছে এটা হবে কাজী নজরুল ইসলাম, তাই না? ধূমকেতুর পথ, কাজী নজরুল ইসলাম নিজেরও আসলে ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। সো আমি ওইভাবে মনে রাখছি, ধূমকেতু হচ্ছে কাজী নজরুল ইসলামের। আমি দেখি ঠিক বলছি কিনা। হ্যাঁ, অ্যান্সার আমি ঠিক বলছি, আলহামদুলিল্লাহ। মনুষ্যফল কি লিখেছে? মনুষ্যফল লিখেছে বঙ্কিমচন্দ্র। অ্যাজ ফার এজ আই রিমেম্বার, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা। উত্তর হচ্ছে ইয়েস, এটা বঙ্কিমচন্দ্রের লেখা। এবার চলেন আমরা পড়ব হচ্ছে রসুল চরিত সৈয়দ সুলতানের লেখা, যথাসম্ভব। উত্তর হচ্ছে হ্যাঁ, সৈয়দ সুলতানের লেখা। সো রসুল চরিত হচ্ছে সৈয়দ সুলতানের সাথে, আমার নবী বংশের সাথে এটা হচ্ছে মিল হয়ে যায়। আচ্ছা, এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। আজকে আমরা ফ্ল্যাশ কার্ড বেশিক্ষণ খেলবো না, কারণ আমার ফ্ল্যাশ কার্ড প্রায় সব শেষ। আজকে হচ্ছে মাটির জাহাজ কে লিখছে? এটা লিখছে মাহমুদুল হক লিখছে, মানে মাটির জাহাজ লিখছে মাহমুদুল হক। ওকে আমার মিতা। সো এখন আমরা আজকের পড়া এখানেই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন।